বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে গুরুপাদ পদ্মে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তার হইত কৃপা প্রার্থনা করছি। মঞ্চাসীন পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত তপস্বী মহারাজ, তাহাকে আমার অসংখ্য দণ্ডবৎ প্রণাম। সমস্ত পূজনীয় ব্রহ্মচারী বৃন্দ, বৈষ্ণব বৃন্দ, মাতৃবৃন্দ সকলকে আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি। শাস্ত্র বলছেন, সোনা মিশ্র কলিকালে নাহি তব জব যজ্ঞ, যে কৃষ্ণ ভজে তার মহা মহা ভাগ্য। নিতাই গৌর হরি হরি। যে কৃষ্ণ ভজন করে সেই ভাগ্যবান হবে, আর বাকিগুলো দুর্ভাগা, একেবারে হতভাগা। এরা যারা হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, তাদের মতো দুর্ভাগা আর একজন। এরা মানব শরীর পেয়েছেই কেবলমাত্র। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, ভূতের মুখে হরি নাম বের হয় না। আর নহিলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। সারাদিন আবল তাবল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। তাই গৌর হরি হরি। আরে বোকা লোক, সারাদিন কত বেকার উল্টো পাল্টা কথা বলছো, সময় নষ্ট করছো। ওটা হরিনাম তো করো। তো হরিনামটা করবে কি করে? সঙ্গ তো ভালো নাই, সর্বদাই কুসঙ্গে পড়ে থাকে। এর জন্য পঞ্চম স্কন্ধে ঋষভদে ভগবান তিনি কিছু উপদেশ করছেন, আমরা শ্রবণ করব। তার পুত্রগণের প্রতি ঋষভদেবের উপদেশ এবং স্বয়ং অবধূত বৃত্তি গ্রহণ। শ্রী ঋষভদেব বললেন, পুত্রগণ, এই নরলোকে মনুষ্য শরীর দুঃখময়। এই মানব শরীরটা কিরকম? বলে দুঃখময়। এই শরীর যে কত রকম দুঃখ মানুষের আসে, এ আর গুণে শেষ করা যাবে না। বিষয় ভোগের জন্য এই শরীরটা পাওয়া যায়নি। খালি বিষয় ভোগ করব তার জন্য শরীর নয়। মানব শরীরটি হলো ভজনের জন্য। নিতাই গৌর হরি হরি বল। এই ভোগ তো বিষ্ঠাভোজী শূকরেরাও করে। কারা করে? শুয়োর কি খায় সবাই জানে নাকি? তা এর জন্য বলছে, তোমরাও যদি ভজন না করো তা শুয়োরের চেয়ে তুমি কোনো অংশে কম নও। নিতাই গৌর হরি হরি। কি তো এই বিষ্ঠাভোজী শূকর আর কুকুররা, এরাও কিন্তু এই বিষয় ভোগ করে। এই শরীর উৎকৃষ্ট তপস্যার যোগ্য, যাতে অন্তঃকরণ শুদ্ধ হয়, কারণ এর থেকে অনন্ত ব্রহ্মসুখ লাভ করা যায়। এই শরীর দিয়ে অনন্ত ব্রহ্মসুখও পাবে। দুঃখটা চলে যাবে কখন? জীব যখন হরি ভজন করে। নিতাই গৌর হরি হরি বল। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। নিতাই গৌর হরি হরি। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। ক্লেশ মানে কি? দুঃখ। আর অন্ত মানে শেষ। তবে দুঃখ কখন? যদি হরি ভজন করি নাকি? এই হরি ভজন করলে আমার দুঃখ বলে কিছু থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তো চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ প্রেমানন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত্র। নিতাই গৌর হরি হরি। তবে আমাদের এই দুষ্ট চরিত্রটা বদলাবে।
যদি মহাপ্রভুর কথা শ্রবণ করি, মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করি, মহাপ্রভুর বিচার যদি পালন করি, তাহলে আমার মঙ্গল হবে। তিলক মালা পরা অনেক লোক দেখা যায়, কি দেখা যায় না? তাই বললে কি সবাই বৈষ্ণব হয়ে গেল নাকি? বলে না গো, বলে এরা কলির চর ঘুরে বেড়াচ্ছে সব। জগদানন্দ পণ্ডিতজি বলছেন, এ হতে কলির চেলা, নাকে তিলক গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা, এ হতে কলির চেলা। সব বৈষ্ণব নয়, দেখতে বৈষ্ণবের মতো, আসল স্বার্থ কাজের বেলা। মানে দেখতে বৈষ্ণবের মতো, তার মানে বৈষ্ণব, আসল স্বার্থ কাজের বেলা, এ হতে কলির চেলা। কেমন এই কলির চর চারিদিকে ঘুরছে, এরা শুদ্ধ বৈষ্ণব ধারাকে গ্রহণ করবে না, নিজেও করবে না, আর কেউ করলেও তাকে শান্তিতে থাকতে দেবে না, অশান্তি করবে। একদম সমাজটা এরকম হয়ে গেছে না। আর মানুষ এখন বৈষ্ণব মানে কি, তিলক ফোঁটা কাটলেই বৈষ্ণবের পায়ে পড়ে গেল। ইস, বলো রাধে রাধে, নিতাই গৌর হরি হরি। আর বেশিরভাগই আমাদের মেদিনীপুরে এটা বেশি দেখা যায়। হ্যাঁ, বলে আমরা জাত বৈষ্ণব, কিন্তু ঘরে এক গ্লাস জল দেবার মতো হিম্মত নাই কোনো বৈষ্ণবকে। নিতাই গৌর হরি হরি। জাতি বৈষ্ণব, জাতি গোসাই, এরকম বহু আছে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে যে গ্রহণ করবে এমন ব্যক্তি খুব কমই আছে। নিতাই গৌর হরি হরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। যদি ঘুরপাক খেতে খেতে কেউ গিয়ে একবার গৌরীয় মঠে ঢুকে গেল, বাস, নিতাই গৌর হরি হরি বল। যদি ভাগ্য ভালো থাকে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, হ্যাঁ, কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। এই সংসার সমুদ্র থেকে পার হবে কখন? যখন গৌরীয় মঠের দরজায় গিয়ে পা রাখবে। নিতাই গৌর হরি হরি। এর আগে হবে না। নেড়া নেড়ির দল কম নেই, খুব আছে, খুব সাবধান। খুব মাথা নেড়া করে দেখাচ্ছে আমি বড় বৈষ্ণব, আর বৈরাগী হয়ে গেছে। তো যাই হোক, অথবা যিনি পরমাত্মা স্বরূপ আমার প্রতি প্রীতি যোগকেই পরম পুরুষার্থ বলে মনে করেন, বিষয় ভোগের চর্চাকারী ব্যক্তিগণের প্রতি এবং পুত্র স্ত্রী ধন আদি বিষয়ে পরিপূর্ণ গৃহের প্রতি যিনি বিমুখ এবং যিনি কেবল জীবনযাত্রা নির্বাহের জন্য যৎকিঞ্চিত জাগতিক কর্মে প্রবৃত্ত হন, তিনি মহান, তিনি মহাপুরুষ। নিতাই গৌর হরি হরি বল। এই কথা ঋষভদেব বলছেন। মানুষ অবশ্য প্রমাদবশত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য নানান কুকর্মে লিপ্ত হয়। আমি একে ভালো বলে মনে করি না, কারণ এই সবের জন্য আত্মাকে অসৎ আর দুঃখদায়ক শরীর ধারণ করতে হয়। যতক্ষণ না মানুষ আত্মতত্ত্ব জানার জন্য যত্নশীল হয়, ততক্ষণ অজ্ঞানতা বশত দেহাদি দ্বারা তার স্বরূপের অভিভূত থাকে। যতদিন এই লৌকিক ও বৈদিক কর্মের অনুষ্ঠান চলতে থাকে, ততদিন মনের মধ্যে কর্মের বাসনাও জাগ্রত থাকে, আর এর থেকে শরীর লাভ হয় এবং সংসার বন্ধনে বাধা পড়তে হয়। নিতাই গৌর হরি হরি। এইভাবে অবিদ্যার দ্বারা নিজ স্বরূপ আচ্ছাদিত হওয়ায় মন কর্মবাসনার বশীভূত হয় এবং বারবার মানুষকে কর্মে প্রবৃত্ত করে। অতএব যতদিন আত্মস্বরূপ বাসুদেব রূপী ভগবান তার চরণে প্রীতি না জন্মাচ্ছে, ততদিন জীব দেহবন্ধন থেকে মুক্তি পাবে না। জয় বাসুদেব ভগবান কি। জীব যখন ভগবানের সেবা না করবে, ততক্ষণ পর্যন্ত জীবের এই দেহবন্ধন কর্মবন্ধন এর থেকে মুক্তি হবে না। এই ভগবানের সেবাকেই মুক্তির দ্বার বলেছেন সমস্ত শাস্ত্রে, আর সৎসঙ্গ মুক্তির দ্বার বলেছেন। তো আমরা এইভাবে জীব স্বরূপ ও জীব তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আমাদের শাস্ত্রকারগণ
অনেক উপদেশ করেছেন। চিৎকন জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি কৃষ্ণে করেন আদর। ভগবানকে নিত্যই দর্শন করতে হয়, আদর পূর্বক তার সেবা করতে হয়, তাকে প্রণাম করতে হয়। ভগবানকে প্রণাম করলে জীবের অশেষ দুঃখ চলে যায়। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। প্রণত ক্লেশ নাশায়, ক্লেশ মানে কি? নাশ মানে ভগবানকে প্রণাম করলেই দুঃখ, আর তার সেবা করলে নিতাই গৌর হরি হরি বল। এজন্য প্রত্যেক বাড়িতে ভগবানের সেবা অবশ্যই চাই। নিষ্ঠা করে ভগবানের অর্চন করতে হয়, ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে প্রণাম করে তার কাছে ক্ষমা চাইতে হয়। প্রভু, আমি তো সেবাও জানি না, তুমি কৃপা করে আমার এই অন্তত জল তুলসীটা গ্রহণ করবে, বাস ভগবান প্রসন্ন হবে। কি নিতাই গৌর হরি হরি। কলির মানুষ আর কি দেবে ভগবান? কি কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা পটিয়া ধরে। জীব যখন এই সংসারে আছে কিন্তু ভোগ বাসনা প্রবল, এ হরিভজন করতে পারবে না, কখনো না। আমাদের ভোগের থেকে সরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। পিচাসী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। মানে আমাদেরকে পিচাসে ধরেছে, হৃদয় গৌর হরি বল। তো এরা কি করে ভজন করবে? এদের মতিচ্ছন্ন হয়ে গেছে। আমি সিদ্ধ কৃষ্ণ দাস এই কথা ভুলে, মায়ার নফর হইয়া চিরদিন ভুলে। এরা কি করছে? মায়ার নফর। নফর মানে কি? চাকর। এই জন্য মায়ার নফর হইয়া চিরদিন ভুলে। সংসারে মায়ার লাঠি খাবে, তবু হরিভজন করবে না। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাঠি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। কখন? তবে কৃষ্ণ চরণ পায়, তবে কৃষ্ণ নিকট যায়। নিতাই গৌর হরি হরি। এর আগে নয়। তাহলে সাধুকে আমাদের দরকার আছে নাকি গো? রাধে রাধে। এখন সাধুর সম্বন্ধে বলছেন জগদানন্দ পণ্ডিত, এ রাবণ মার্কা সাধুর সঙ্গ করলে হবে না। বলো রাধে রাধে। রাবণ একবার সাধু সেজেছিল, জানো? লাল কাপড় পরেছে, কি কাণ্ড করেছে, এরপরে বাকিটা তোমরা সবাই জানো। এজন্য একে বলে রাবণ মার্কা সাধু। কেমন? আমার ভারতবর্ষে বহু আছে এরকম। কেমন কেমন সাধুর সঙ্গ করবে শাস্ত্র বারবার নির্দেশ করেছে। এই রূপে সংসার ভ্রমিতে কোন জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। এই রূপে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান নিজের তত্ত্বটাকে জানেন। মানে আমি কে, আমার স্বরূপটা কি, আমি কেন পৃথিবীতে আসলাম, এ ভগবান, আর আমি এখন কি করছি। নিতাই গৌর হরি হরি। আচ্ছা, আমরা ডেলি একটা কীর্তন করি না? কি করি বলুন দেখি? কৃষ্ণের 108টি নাম কীর্তন হয়, প্রায় ঘরেই হয়। কি? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে, কাল রূপে সংসারেতে বলে না? এর আগে কি বলে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, বলে এটা ঠিক। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু, বলে ঠিকই, কিন্তু করে ঠিক না। বলে ঠিক, বলাটা ঠিক বলছে, কিন্তু কাজের বেলা উল্টোটা করছে। কি? নিতাই গৌর হরি হরি। নিজ তত্ত্ব জানি আর সংসার না চায়। যখন নিজের তত্ত্বটা জানবে, আরে আমি তো কৃষ্ণ দাস, আমি তো ভগবানের সেবা করব, আমি তো মায়ার দাসত্ব করতে আসি নাই। জীব মায়ার দাসত্ব করছে, প্রায় জীব, অধিকাংশই। কেন বা ভজিনু মায়া
করে হায় হায়। যখন সাধুর সঙ্গে তত্ত্বটা বুঝতে পারে তখন সে বলে হায় আমার এই জন্মটা ব্যর্থ হয়ে গেল, আমার সময় চলে গেল, আমি আর কদিন থাকবো পৃথিবীতে। তখন এই সাধুর সঙ্গে তার চিত্তটা যখন মজে যায় তখন সে হরিভজন করবার কি ইচ্ছা প্রকাশ করে। নিতাই গৌর হরি হরি। কিন্তু অবশ্যই হরিভজন করতে হবে, এটা মাথায় রাখুন। কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কৃপা করি কৃষ্ণ তারে ছাড়ান সংসার, কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার। নিতাই গৌর হরি। হে কৃষ্ণ রক্ষা করো প্রভু। মায়াকে পিছনে রাখি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। মায়া আকর্ষণ কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। কি করতে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। আমরা সাধু সঙ্গে বসে কি হরিনামই তো করি নাকি? রাধে রাধে, তাই তো। হরিনাম করলে কত আনন্দ হয়, সব ভুলে যায়। তখন হরিনামে এত তার আবেশ হয়ে যায় আর তার মায়া কাছে আসে না, সব ভুলে যায় সে। সকল ভরসা ছাড়ি গোড়া পদে আস, করিয়া বসিয়া আছে জগাই গৌরের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমার পূজ্যপাদ ভক্তিবেদান্ত তপস্বী মহারাজ তার শ্রীমুখে আপনারা ভগবানের কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। একটু